আরে চলো চলো শুভ ধ্বনি হে। জানতে চাও কি কোথায় যাবো? চলো চলো শুভ ধ্বনি গমন করো। ওই না চলো চলো শুভ ধ্বনি গমন করো। আজকের নিশি থাকব মোরা রোহবাসরে ঘরে বাসর ঘর? চলো। আমি যাবো না। যাবে না কেন? বিয়ে ওগো না যাবো না, যাবো প্রাণনাথ লোহবাসরি ঘরে। যাবে না কি? আচ্ছা কেন যাবে না বিয়ে বলো? ওগো না যাবো না, যাবো প্রাণনাথ লোহবাসরি ঘরে। যাবে না কেন? বিয়ে যাবে না কেন বলবো তো, কারণ কি? ওগো বাসর ঘর দেখিও গো প্রাণী ভয় লাগে। কি বললে বেহুলা? আমি যাবো না, আমাকে বাসর ঘর দেখি প্রাণে আমার ভয় লাগে। আমি যাবো না সেই লোহ বাসরে। আচ্ছা প্রিয়ে, আমি তো সর্বদাই তোমার পাশে হয়েছি, তাই তোমার কিসের এমন ভয় জানতে পারি? ওগো তবে শুনতে চাও? হ্যাঁ বলো কি? ওগো মন সারো না গো আসি তা তো দেখে লাগে। দাঁড়াও প্রিয়ে দাঁড়াও। মনসাপ নাহি পূজে পিতামর চাঁদ সদাগর, হ্যাঁ, সেই কারণে কি হয় তোমায় ভয় পায়? আমার প্রাণে ভয় লাগে। আমার পিতা পূজে বিয়ে গো ভোলা মহেশ্বর। কি বলছো তুমি? আরে সেই কারণে আমার কোনো নাই গো ডর গো কি। ওগো আমার যে ভয় লাগে। জানো কি? বলো। আমার পিতা দেবাদেব মহাদেবের সর্বদাই পুজো অর্চনা করে, তাই দেবাদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে আমাদের মস্তকে। আমি আমি সর্বদাই তোমার পাশে রয়েছি, তোমার আবার কিসের ভয়? ওগো সত্যি আমার সেই বাসর দেখে কেন ভয় লাগে জানো? বলো কি? ওগো মন সারো না গো আসি পাতাল দিয়া। পাতাল বিয়ে? ওগো সেও না গো দেখে না তো ভয় লাগে মনে। বুঝতে পেরেছি বিয়ে? পাতালেতে যদি মনস্যার না আগে পাতাল পথ দিয়ে প্রবেশ করে, তবে একবার চেয়ে দেখো, ওই যে হাঙ্গর কুমির রয়েছে, হ্যাঁ ওই পদ্মার নাককে খাবে ছিঁড়িয়া ছিঁড়িয়া। সত্যি বলছো? হ্যাঁ বিয়ে, তবে কোনো ভয় নেই বাসরে? আমি তো রয়েছি। আরে আগে আগে আমি যাব, পিছনেতে তুমি। সত্যি? ওই নাই আজকের নিশি থাকবো মোরা লোহবাসর ঘরে গো কি। আরে চলো চলো শুভ ধ্বনি হে। এগিয়ে চলো সকলেই, এগিয়ে চলো। লখাই চেয়ে দেখো পুত্র, চেয়ে দেখো। পিতা গো, আজ আমরা সৌতালি পর্বত এসে পৌঁছে গেছি লখাই। পিতা গো, লখাই তবে কি এটি হচ্ছে আমাদের সেই বাসর ঘর? সত্যই লখাই, সত্যই। কিন্তু পিতা গো, ওই দেখতে পাই যেন এই- ওই চূড়ার উপরে কে যেন হা করে রয়েছে,
মনে হয় যেন আমাদেরকে গ্রাস করে। না না লখাই না, যেই জোড়ার উপরে আজ বড় হাঘরে রয়েছে সে তোমাদের গ্রাস করবে না লখাই। তবে সে একমাত্র গ্রাস করার জন্য দাঁড়িয়ে রয়েছে ওই কুচক্রী খানির সর্পকুলকে। তোমাদের ভয় নেই রে লখাই? পিতা গো, লখাই নিশ্চিত হলাম আমি। তবে যেমন মাতৃ আদেশ আমি পালন করেছি, সেই রূপে পিতৃ আদেশে পালন করতে আজ একটি নিশির জন্যে আমরা বাসর করে নিশি যাপন করবো। পিতা। এসো লখাই, এসো এই বাসর ঘরে প্রবেশ করিয়ে দেব। কিন্তু বৌমা, বৌমা, বাবা। আজ তোমায় হঠাৎ পশ্চাৎ থেকে কেন ডাক দিয়েছি জানো? কেন বাবা? তবে বলতে পারো বৌমা, যদি কোনো এক অভুক্ত ভিখারি তোমার সম্মুখে এসে বলে ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি, তুমি কি পারবে মা? তুমি পারবে সেই ভিখারিকে তুমি ভিক্ষে দিতে গো মা? বাবা গো, বলো মা। এই লৌহ বাসর ঘরে যদি কোনো ভিখারি ভিক্ষি চাইতে আসে, আমি তো তাকে অবশ্যই ভিক্ষি দেবো বাবা। তবে বিলম্ব কেন মা? তবে কে সে বাবা? কি বৌমা, লক্ষ লক্ষ প্রহরীগণ, মন্ত্রী কাকু, সেনাপতি, নেরাই, এদের মধ্যে তুমি কোনো ভিখারি দেখতে পাও না গো মা? না বাবা। ও গো বৌমা, এই ভিখারি যে অন্য কেউ নয়, বাবা। এই ভিখারি স্বয়ং তোমার শ্বশুর ঠাকুর গো মা। বাবা, এবার আপনি কেন এমন করে বলছেন বাবা? বৌমা, দাও না মা, এই শূন্য অঞ্চলে তুমি আমায় ভিক্ষে দাও গো মা। বাবা, বলো মা। তবে এমন কি ভিক্ষে চান বাবা? ও গো মা, আমি অন্যের কাঙাল নই গো মা। তবে- যদি এই শূন্য অঞ্চলে ভিক্ষে দিতে হয়, তুমি আমায় এই ভিক্ষে দাও। আজ নিশে প্রভাত হয়ে যাওয়ার পর পুত্র লক্ষ্মী ধরে যেন আমায় পিতা বলে ডাকতে পারে। বাবা, বৌমা, অন্য কিছু তুমি ভিক্ষে নেবে না, তবে একমাত্র ভিক্ষে নেবে তোমার পুত্রকে। সত্যই। এই নিশি প্রভাত হলে আপনার হস্তে আপনার পুত্রকে আমায় তুলে দিতে হবে। তবে বৌমা, বাবা, সত্যই যদি নিশে প্রভাত হয়ে যাওয়ার পর পুত্র লক্ষ্মী ধর যদি আমায় পিতা বলে ডাক দেয়, আমি তোমায় কি দেবো জানো বৌমা? কি বাবা? স্বর্ণদলা সাজিয়ে নিয়ে এসে তোমাদের নিয়ে যাবো চম্পলা রাজপ্রসাদে। আর সেই রাজপ্রসাদে গিয়ে চম্পলা রাজ সিংহাসন পুত্র লক্ষ্মীধরকে দান করে দিয়ে তার বাম পার্শ্বে তোমায় রেখে দিয়ে তোমায় করবো আমি এই চম্পক নগরের রাজরানী গো বাবা। বৌমা। আমি তোমায় কথা দিলাম বাবা, আজকে নিশি প্রভাত হলে আমি তোমার হস্তে তোমার পুত্রকে আমি তুলে দেবো বাবা। তাই হবে। লখাই, বাবা, প্রবেশ করো পুত্র। একটি কথা বলবো বাবা। এমন কি কথা লখাই? বাসর করে প্রবেশ করার আগে হ্যাঁ, আমার মনখানা কি বলে জানো বাবা? কি বলে লখাই? এই বুঝি নাকি আমাদের শেষ দেখা। লখাই, এমন করে বলতে নেই পুত্র, এই যে তোমার শেষ দেখা নয়। বাসর ঘরে প্রবেশ করিয়ে দেওয়ার পর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে স্বয়ং প্রহরী রূপে এই বাসরের চাও প্রান্ত আমি পাহারা দেব লখাই। তাই যেন হয় পিতা। যাবার সময় শুধু চাই তোমার কাছে আশীর্বাদ। করবো লখাই, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। তাই হবে লখাই। নিশি প্রভাতে যেন আবার ফিরে আসতে পারি তোমার বক্ষ মাঝে। তাই হবে লখাই। পিতার আশীর্বাদ লখাই, মাথায় নিলাম। লখাই, নাই বাপিলাম অট্টলিকা, লখাই, দুঃখ মনে না, দুঃখ মনে না। কি বলছো পুত্র? এমন করে বলতে নেই। পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কি নাই বাপে না অট্টলিকা, দুঃখ
মনে নাই, দুঃখ মনে নাই। এ কি বলছো লক্ষণ? কাঁদতে নেই বাবা, এমন করে তুমি কাঁদবে না বাবা। আমাকে আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করো রে করবো লক্ষণ। আমার যেন পিতা আসি ফিরে। বেশ লক্ষণ বেশ, আমি তোমায় আশীর্বাদ করবো। আশীর্বাদ করো রে লক্ষণ আমার যেন পিতা ডাকি পিতা বলে। তোমার আশীর মাথায় পেলে, লক্ষণ তোমার আশীর মাথায় পেলে আমি আসিরো আবার ফিরে। পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কি মোরা লক্ষণ নাই বা পেলাম অটলিকা, দুঃখ মনে নাই, দুঃখ মনে নাই, দুঃখ মনে নাই। পিতা পিতা এই আজ পুত্র লক্ষ্মীধর সহ বধূমাতাকে আমি বাসর ঘরে প্রবেশ করিয়ে দিয়েছি। ওগো আমার দেবাদিদেব মহেশ্বর, ওগো মা ভবানী, আজ তোমার পূর্ণ আশীর্বাদে আজ পুত্র লক্ষ্মীধরকে বাসর ঘরে প্রবেশ করিয়েছি গো মা। ওগো মা, আজ তুমি অধূর হইতে আমার পুত্রকে রক্ষা করো মা, আমার পুত্রকে রক্ষা করো, আমার পুত্রকে রক্ষা করো মা। জয় জয় শিব শম্ভকে, জয় জয় মা ভবানী কি, জয় জয় শিব শম্ভকে। এই তো পুত্র লক্ষ্মীধরকে প্রবেশ করিয়েছি। কিন্তু কিন্তু ওই গুজগরি কারি আমায় বলেছিল, ওরে তোর পুত্রকে আমি বিবাহ রাত্রে কেড়ে নেব, সেই সুযোগ ওই গুজগরি কারিকে আমি দেব না। ওরে কারি, চেয়ে দেখ এখানে, চেয়ে দেখ, তোর সকল চক্রান্তকে ব্যর্থ করার লাগি এই সাঁওতালি পর্বত নিশ্চিত লোহ বাসর ঘর নির্মাণ করেছি। আর এই বাসর ঘরে দেখবো কেমন করে তুই আমার পুত্রকে কেড়ে নিস।